ओम नमः भगवते वासुदेवाय। अथ श्रीमद् भागवत महापुराण। आज আমরা আলোচনা করব রাজা পরীক্ষিতের জন্ম। শৌনক বললেন, অশ্বত্থামা যে মহা তেজময় ব্রহ্মাস্ত্র নিক্ষেপ করেছিলেন তাতে উত্তরার গর্ভ নষ্ট হয়ে গিয়েছিল, কিন্তু ভগবান শ্রীকৃষ্ণ তাকে পুনরায় জীবিত করে দিয়েছিলেন। সেই গর্ভের থেকে জন্মগ্রহণ করেছিলেন মহাজ্ঞানী মহাত্মা পরীক্ষিত, যাকে ব্যাসনন্দন সুখদেব শ্রী ভগবানের লীলা কথা শুনিয়েছিলেন। সেই পরীক্ষিতের জন্ম বৃত্তান্ত আপনি যদি উচিত মনে করেন তাহলে আমাদের বলুন। আমরা সেই বৃত্তান্তে অতীব শ্রদ্ধাশীল অর্থাৎ সম্পূর্ণ বিশ্বাসী। আমরা তা শুনতে চাই। সূত বললেন, ধর্মরাজ যুধিষ্ঠির পিতৃবৎ পরম স্নেহে প্রজা পালন করতে লাগলেন। ভগবান শ্রীকৃষ্ণের পাদপদ্মে অনুরাগ বশতই ঐহিক ও পারত্রিক সব রকম কামনাতেই তিনি বীতস্পৃহ হয়ে গিয়েছিলেন। হে শৌনকাদি ঋষিগণ, তিনি অতুল ঐশ্বর্যের অধিপতি ছিলেন, বড় বড় যজ্ঞ করেছিলেন এবং সেই যজ্ঞের ফলস্বরূপ শ্রেষ্ঠ লোক সমূহের অধিকারী হয়েছিলেন। তার মহিষীগণ এবং ভাইয়েরা তার অনুগত ছিল। শশাগরা পৃথিবীর তিনি অধিপতি ছিলেন। তিনি জম্বুদ্বীপের প্রভু ছিলেন এবং তার পুণ্য কীর্তি স্বর্গ পর্যন্ত বিস্তৃত হয়েছিল। দেব দুর্লভ ভোগ্য সামগ্রী তার করায়ত্ত ছিল, কিন্তু ক্ষুধার্ত মানুষের কাছে খাদ্যদ্রব্য ছাড়া মালা চন্দনাদি অন্যান্য দ্রব্যের যেমন কোনো কদর থাকে না, তেমনি ভগবানের সেবা ব্যতীত অন্য কোনো কিছুই তার প্রীতি উৎপাদন করতে পারত না। হে শৌনক, উত্তরার গর্ভস্থ সেই বীর শিশু পরীক্ষিত যখন অশ্বত্থামার ব্রহ্মাস্ত্রের তেজে দগ্ধ হচ্ছিলেন, তখন তিনি তার সম্মুখে দণ্ডায়মান অপূর্ব দর্শন এক পুরুষকে দেখতে পেয়েছিলেন। সেই পুরুষ দেখতে অঙ্গুষ্ঠ পরিমিত, নির্মল কান্তিযুক্ত, শ্যামবর্ণ দেহলতা, বিদ্যুতের মতো উজ্জ্বল পীতবসন পরিহিত, মস্তকে অত্যুজ্জ্বল সুবর্ণ কিরীট। সেই নির্বিকার পুরুষের অজানুলম্বিত সুন্দর চারটি বাহু, কর্ণে তপ্ত কাঞ্চনের সুবর্ণ কুণ্ডল, আরক্তলোচন, প্রজ্বলিত উল্কাদণ্ডের মতো দীপ্তি সম্পন্ন
গদা চালিয়ে তিনি পরীক্ষিতের চতুর্দিকে ঘুরছিলেন। সূর্য যেমন নিজের কিরণজালে হিমকণা সকল গুলিয়ে দেয়, সেই রকমই তিনি তার সেই গদা দিয়ে ব্রহ্মাস্ত্রের তেজকে নিষ্প্রভ করে দিচ্ছিলেন। সেই পুরুষকে নিজের সন্নিকটে দেখে সেই গর্ভস্থ শিশু চিন্তা করতে লাগলেন যে এই পুরুষকে। এইভাবে ধর্মরক্ষক অপ্রমেয় ভগবান শ্রীকৃষ্ণ ব্রহ্মাস্ত্রের তেজ নিষ্প্রভ করে সেই 10 মাস বয়স্ক শিশুর সামনেই অন্তর্ধান করলেন। তারপর অনুকূল গ্রহগণের উদয়ে সকল গুণের উত্তরোত্তর বৃদ্ধি সূচক শুভ লগ্নে পাণ্ডু বংশধর পরীক্ষিতের জন্ম হল। জয় পরীক্ষিত মহারাজের জয়। জন্মের সময় সেই বালককে এমন তেজস্বী দেখাচ্ছিল যেন স্বয়ং রাজা পাণ্ডুই পুনর্জন্ম গ্রহণ করলেন। পৌত্রের ভূমিষ্ঠ হওয়ার সংবাদ শুনে রাজা যুধিষ্ঠির অতিশয় আহ্লাদিত হলেন। তিনি ধৌম, কৃপাচার্য প্রভৃতি ব্রাহ্মণদের দ্বারা স্বস্তিবাচন ও নবজাতকের জাতকর্ম সম্পাদন করালেন। মহারাজ যুধিষ্ঠির দানের উপযুক্ত অবসর বিষয়ে অভিজ্ঞ ছিলেন। তিনি প্রজাতীর্থ নামক লগ্নে অর্থাৎ নারী কাটবার পূর্বেই ব্রাহ্মণদের সুবর্ণ গাভী, ভূমি, গ্রাম, উৎকৃষ্ট হস্তি ও অশ্ব এবং উত্তম অন্নাদি দান করলেন। ব্রাহ্মণগণ সন্তুষ্ট হয়ে বিনয়াবনত যুধিষ্ঠিরকে বললেন, হে পুরুবংশ প্রদীপ, কালের দুর্জয় প্রভাবে এই পুরুবংশ প্রায় নষ্ট হতে যাচ্ছিল, কিন্তু তোমাদের প্রতি অনুগ্রহ করে ভগবান বিষ্ণু এই নবজাত বালকটি দান করে তোমাদের বংশ রক্ষা করে দিয়েছেন। তাই এর নাম হবে বিষ্ণুরাত। এই বালক যে জগতে বিপুল যশস্বী ও পরম ভাগবত মহাপুরুষ হবে, এ বিষয়ে কোনো সন্দেহ নেই। যুধিষ্ঠির বললেন, হে বিপ্রগণ, এই বালক স্বীয় উজ্জ্বল যশের দ্বারা আমাদের বংশের পবিত্র কীর্তি ও উদার চরিত্র রাজশ্রীগণের অনুবৃত্তি করবে তো? ব্রাহ্মণ বললেন, হে ধর্মরাজ, এই বালক মনুপুত্র ইক্ষ্বাকুর মতো আপন প্রজাদের পালন করবে এবং দশরথ নন্দন ভগবান শ্রীরামচন্দ্রের সমান ব্রাহ্মণ ভক্ত ও সত্য প্রতিজ্ঞ হবে। উশিনর দেশের রাজা শিবির মতো দাতা ও শরণাগত বৎসল্য হবে এবং যাজ্ঞিকদের মতো এবং যাজ্ঞিকদের মধ্যে দুষ্মন্তের মতো যাজ্ঞিকদের মধ্যে দুষ্মন্তের পুত্র ভরতের মতো নিজ বংশের যশ বিস্তার করবে। ধনুর্ধারীদের মধ্যে এ সহস্রবাহু অর্জুন এবং নিজ পিতামহ পার্থের মতো শীর্ষস্থানীয় হবে। অগ্নির মতো দুর্ধর্ষক এবং সমুদ্রের মতো দুস্তর হবে। সিংহের মতো পরাক্রমী, হিমালয়ের মতো সুখসেব্য, পৃথিবীর মতো ক্ষমাশীল এবং পিতামাতার মতো সহিষ্ণু হবে। এই বালক
ব্রহ্মার মতো সমদৃষ্টি, শিবের মতো আশুতোষ এবং রমাপতি বিষ্ণুর মতো প্রাণীগণের আশ্রয়দাতা হবে। এই বালক শ্রীকৃষ্ণের মতো সর্বসৎ গুণ সম্পন্ন, রন্তিদেবের মতো উদার ও যজাতির মতো ধার্মিক হবে। ধৈর্যে বলিরাজের মতো শ্রীকৃষ্ণের প্রতি দৃঢ় নিষ্ঠায় প্রহ্লাদের মতো হবে। বহু অশ্বমেধ যজ্ঞের অনুষ্ঠাতা এবং বয়োবৃদ্ধদের সেবক হবে। এর পুত্র রাজর্ষি হবে। এই বালক ধর্ম মর্যাদা লঙ্ঘনকারীদের শাসন করে দণ্ড প্রদান করবে। ধরিত্রী মাতা ও ধর্ম রক্ষার জন্য কলিযুগের নিগ্রহকারী হবে। ব্রাহ্মণ কুমারের শাপে তক্ষক দংশনে ভবিষ্যৎ মৃত্যুর সংবাদ জেনে এই বালক সর্বাসক্তি ত্যাগ করে শ্রী গোবিন্দ চরণ আশ্রয় গ্রহণ করবে। হে রাজন, ব্যাসনন্দন সুখদেবের কাছে উপদেশ শুনে আত্মতত্ত্ব জ্ঞান লাভ করবে এবং অন্তকালে গঙ্গা তটে নিজের দেহ ত্যাগ করে নিশ্চিতভাবে অভয় পদ লাভ করবে। এইভাবে জ্যোতিষশাস্ত্রে সুনিপুণ সেই ব্রাহ্মণগণ রাজা যুধিষ্ঠিরকে জাতকের জন্ম লগ্ন ফল জানিয়ে এবং যথাযোগ্য দান দক্ষিণা পেয়ে যার যার বাড়ি ফিরে গেলেন। সেই বালক পৃথিবীতে পরীক্ষিত নামে প্রসিদ্ধ হয়েছিলেন, কারণ এই বিষ্ণুরাত বালক গর্ভে থাকাকালীন যে পুরুষকে দর্শন করেছিলেন তাকে সর্বদা স্মরণে রেখে পৃথিবীর মানুষকে ইনি পরীক্ষা করতে থাকতেন যে এই মানুষদের মধ্যে সেই পুরুষ কোন জন। শুক্লপক্ষে চন্দ্র যেমন প্রতিদিন কলায় কলায় বাড়তে থাকে, সেইভাবেই এই রাজকুমারও তার গুরুজনদের দ্বারা লালিত পালিত হয়ে ক্রমশ দিনে দিনে বড় হয়ে যৌবনে পদার্পণ করলেন। এই সময় স্বজনবধের পাপের প্রায়শ্চিত্ত করার জন্য রাজা যুধিষ্ঠির অশ্বমেধ যজ্ঞের দ্বারা যজ্ঞেশ্বর শ্রী হরির অর্চনা করতে মনস্থ করলেন। কিন্তু রাজকর ও দণ্ড বাবদ প্রজাদের কাছ থেকে প্রাপ্ত অর্থ ছাড়া আর কোনো অর্থাগম না থাকাতে তিনি বড়ই দুশ্চিন্তাগ্রস্ত হলেন। তার অভিপ্রায় বুঝতে পেরে ভগবান শ্রীকৃষ্ণের প্রেরণায় তার ভাইয়েরা উত্তর দিকে রাজা মরুত্ব ও ব্রাহ্মণদের দ্বারা পরিত্যক্ত সেই সোনাদানা এবং ধনরত্ন নিয়ে এলেন। সেই সব ধন সম্পদ দিয়ে যজ্ঞ সামগ্রী একত্রিত করে ধর্মপরায়ণ মহারাজ যুধিষ্ঠির 3টি অশ্বমেধ যজ্ঞ দ্বারা যজ্ঞেশ্বর শ্রী হরির অর্চনা করলেন। যুধিষ্ঠিরের দ্বারা নিমন্ত্রিত হয়ে শ্রীকৃষ্ণ যজ্ঞে এসে ব্রাহ্মণদের দ্বারা যজ্ঞ পূর্ণ করিয়ে নিজের আত্মীয়দের প্রীতি বিধানার্থে কয়েক মাস সেখানে থেকে গেলেন। হে সৌনক, তারপর ভাইদের সাথে রাজা যুধিষ্ঠির এবং দ্রৌপদীর কাছে অনুমতি নিয়ে অর্জুনকে সঙ্গে নিয়ে যদুগণের দ্বারা পরিবেষ্টিত হয়ে শ্রীকৃষ্ণ দ্বারকার উদ্দেশ্যে প্রস্থান করলেন। প্রণাম। ওম নমঃ ভগবতে বাসুদেবায়।